কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অষ্টমী ব্লকে সকল বন্ধুদের স্বাগত জানাই। চা বিস্কিট খাওয়া থেকে আজকে ব্লগটা শুরু করলাম। চায়ে বিস্কিট ডুবিয়ে না খেতে আমার ভারী সুন্দর লাগে, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করা যাক। চলো চা খেতে খেতে উম এবার তোমাদের আমার রান্নাঘর নিয়ে যাই, রান্নাটা শুরু করব বলে। আজকে করব হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, ডিমের ঝোল, ধনেপাতা চাটনি আর একটু শাক ভাজা। তো আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরমও হয়ে গেছে। একটা শুকনো লঙ্কার হাফ লঙ্কা দিব, জাস্ট শুধু ফ্লেভারের জন্য, কারণ আমি কোনো ভাজাতে লঙ্কা খাই না। পেঁয়াজগুলিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে ছেঁকেও রেখেছি, যাতে কড়াইয়ে দিতে মাত্রই তেল আমার গায়ে না ছড়িয়ে পড়ে। ওই জন্য আমি পুরো ধুয়ে টুয়ে ছেঁকে রেখেছি। এবার আমি পেঁয়াজ কলিগুলোকে কড়াইয়ে দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে ৫ মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। তাহলে কি বলো তো, ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে ভাজাটা হতেও বেশ দেরি লাগে না। এবার ঢাকনিটা দিয়ে দিলাম, আর ঢাকনিটা তুলে দিলাম। তুলে দেখো যে আমার প্রায় পেঁয়াজকলি সিদ্ধ হয়ে গেছে, প্লাস হালকা হালকা ভাজাও হয়ে গেছে। ২-৪ বার নাড়বো, ঠিক ভাজা হয়ে যাবে। এই দেখো ভাজা হতে হতে আমার ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আলুটা তো হাফ বয়েল সিদ্ধ ছিলই। যাই হোক, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি যখন নতুন বউ হয়ে আছি, রান্না তো করতে জানতাম প্যাটার্নটা, কিন্তু কি রান্নার মধ্যে যে অনেকগুলো অভিজ্ঞতা সঞ্চয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা জানতাম না। আমি তেলে ডিম ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম, আর আমার গায়ে পুরো পটপট করে ফুটে ২-৪ জায়গায় ফোসা পড়ে গেছিল তেল পুরো ছিটকে। তাই জন্য তোমরা যারা নতুন বউ আছো তাদেরকে বলি, ডিমের গায়ে ৩-৪ জায়গায় কেটে কেটে দিবে। তারপর তেলে ছাড়বে, তাহলে কি বলতো, তোমাদের গায়ে ছড়িয়ে পড়বে না। কারণ ডিমটা বাস্ট কখন হবে তুমি সেটা বুঝতেও পারবে না। আমি তো জানি রান্না করতে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার গায়ে ডিমটা ফেটে পড়বে তেলটা। তো যাই হোক, সবকিছু আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, পেঁয়াজ রসুন বাটা, টমেটো কুচি সবগুলো দিয়ে দিলাম, একটু লাল মির্চ দিলাম। ভালো করে সবগুলোকে কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো প্রায় আমার মশলা কষানো কমপ্লিট। আর একটু আমার আলুটা তো হাফ বয়েল সিদ্ধ ছিলই, আর একটু ভালো মতো সিদ্ধও হয়ে গেল। তাই ঝোলটা রেডি। এবার আমি ঝোলের মধ্যে ডিমটা ছেড়ে দিলাম। এবার প্রায় ঝোল হয়ে গেছে। একটু আমি গরম মশলা গুঁড়ো করেই রাখি, মানে গরম মশলা ছাড়া আমার চলে না। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ঝোলটা পুরো নামিয়ে নিব। দেখো খাওয়া দাওয়া আমাদের পুরো শেষ। এবার চলে গেছি ছাদে একটু রৌদ্র গায়ে দিতে, কারণ এখন তো ঠান্ডার দিন, ভীষণই ঠান্ডা লাগে খাওয়া দাওয়ার পরে। তাই চলে গেছি ছাদে। আর আমি যখনই ছাদে যাই, তখন আমি এই চন্দ্রমল্লিকাটার পাশেই বসি। কারণ কেন বলতো, ওই চন্দ্রমল্লিকার কাছে বসলে না ভীষণই সুন্দর সেন্ট আসে, আর মনটাও বেশ ভালো হয়ে যায়। একটু রোদ্রে চুলটা শুকিয়েও নিলাম। আমার চুল পুরো মোটামুটি শুকিয়েও গেছে। তাই ভাবলাম যে কাপড়গুলো আমি পুরো ভাঁজ করে নিই। আর আমার না ছাদে চাপলে আমার কাপড়গুলো ভাঁজ করেই তুলতে বেশ ভালো লাগে। একদম গুটিয়ে শুটিয়ে আমি মানে নিয়ে নামাই না ছাদ থেকে। ভালো করে সবগুলো কাপড় ভাঁজ করে নিব, তারপর নামিয়ে নিব। টাটা, ভালো থেকো।